আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রবাসক কিংবা দেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি সবাই শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। মালয়েশিয়ার সকল প্রবাসী ভাইদেরকে এই ভিডিওটা আপনাদের একটা মেসেজ হিসাবে দিচ্ছি, ঠিক আছে? যারা মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়াতে যারা যাবেন নতুন করে, তাদেরকে একটা মেসেজ হিসাবে এই ভিডিওটা। মালয়েশিয়ার বিষয়ে আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিছু গোপন তথ্য শেয়ার করব, যা আগে বা পরে কেউ কখনো বলেনি এবং বলবও না, ঠিক আছে? তো ভিডিওটি শুরু করছি, বেশি বড় না করে ভিডিওটা আপনাদেরকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মালয়েশিয়ার ভিসা এবং কাজ সম্পর্কে নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আমি শুরু করছি। দেখেন, মালয়েশিয়ার 2024 সালে জুন মাসের 1 তারিখে মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয় বাংলাদেশি নাগরিকদের জন্য টোটালে, মানে আর যেতে পারবে না কোনো শ্রমিক কলিং ভিসা দিয়ে। তো বন্ধ হওয়ার পর এখন পর্যন্ত 2026 সালে আমরা রয়েছি, মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ। আপনি চিন্তা করে দেখেন, আজকে হচ্ছে জুলাই মাসের কয় তারিখ? আজকে হচ্ছে জুলাই মাসের 15 তারিখ, গেছে মাসের 1 তারিখ, মানে প্রায় 2 বছর হয়ে গেছে কলিং ভিসা খুলছে না। তো আপনি যদি একটু অ্যানালাইজ করেন বা আপনি যদি একটু দেখেন মন দিয়ে দিল দিয়ে, তাহলে বুঝবেন যে কি হচ্ছে মালয়েশিয়ার ভিতরে বাংলাদেশিদেরকে নিয়ে। এবং গত কয়েকদিন বলতে কি গত বছর ধরে মালয়েশিয়াতে যেভাবে ইমিগ্রেশন অফিসাররা যেভাবে অভিযান চালাচ্ছে, শত শত হাজার হাজার বাংলাদেশিরা আটক হচ্ছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিন আগেও আমি ফেসবুকে, মানে এখন বর্তমানে আপনি যদি ফেসবুকে ঢুকেন, মালয়েশিয়ার ইমিগ্রেশন এমন ফ্যাক্টরিতে এমন জঙ্গলে বাংলাদেশিদেরকে ধরছে, প্রায় লাখখানিক হাজারখানিক ধরে পাঠাচ্ছে বাংলাদেশে। এবং কলিং ভিসার যে প্রক্রিয়াটা, সেটা খুলছে না, ঠিক আছে? আপনি যদি এইগুলোর দিকে তাকান তাহলে বুঝতে পারবেন। তারপর দেখেন যে মালয়েশিয়ার যে ইমিগ্রেশন পুলিশ অফিসার রয়েছেন, তারা প্রতিনিয়ত আপনার ধরতেছে লোক, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি। প্রায় 300 থেকে 400 500 প্রতিদিন আটক হচ্ছে। এবং তারপর যেই মানে কথাটা যেটা যে এখনও পর্যন্ত আপনার কিন্তু মালয়েশিয়ার যে কলিং ভিসা রয়েছে সেটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার করে নেই যে খুলেছে কিনা, তারপর যে কর্মী কবে যাবে, কবে থেকে মেডিকেল শুরু হবে, এই বিষয়টা কিন্তু তারা এখনও পর্যন্ত ক্লিয়ার করে নেই। তো সব মিলিয়ে আপনার দেখা যাচ্ছে যে একটা ধোঁয়াশার ভিতরে আমরা পড়ে আছি আর কি। এখন মূল পয়েন্টটা আসে, মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী রয়েছেন আনোয়ার ইব্রাহিম সাহেব, তিনি খুব ট্যালেন্ট একটা মানুষ ভাই, আনবিলিভেবল একটা মানুষ। তিনি যা করতেছে, আমি বলবো না যে তিনি একটা ভুল করতেছে, বাংলাদেশের সাথে অন্যায় করতেছে। তিনি যেটা করতেছে তার দেশের স্বার্থের জন্য করতেছে। দেখেন তিনি কি করতেছে, বাংলাদেশ থেকে প্রায় 2.5 লাখ কি 2 লাখের মতো লোক পাঠানোর চিন্তা ভাবনা করতেছে তারেক রহমান সাহেব। তিনি পাঠাবেন মালয়েশিয়াতে, তিনি বলছেন। এখন এই যে লোকগুলো পাঠাবে, তার আগে আনোয়ার ইব্রাহিমও কিন্তু কথা দিয়েছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নেবে। এখন কর্মী যে নেবে, অবশ্যই সেখানে সিটগুলা খালি করা লাগবে এবং সবকিছু আবর্জনা বা পরিষ্কার করার দরকার, তাই না? তো এই জন্য কি করেছেন মালয়েশিয়ার গভর্নমেন্ট, যত আজে বাজে মানে কাজের যে লোকগুলা রয়েছেন এবং যে অবৈধ যে শ্রমিকরা রয়েছেন, যাদের একটু ইস্যু রয়েছে, যারা মালয়েশিয়ার আইন লঙ্ঘন করেছেন, বিধিনিষেধ ভঙ্গ করেছেন, তাদেরকে ধরে ধরে পাঠাচ্ছে। মানে সিট তো খালি করানো লাগবে এবং তার বন্ধুর সাথে যে কথা দিয়েছে তারেক রহমান সাহেবের কাছে, সেই কথা তো রাখতে হবে। তো এই জন্য কি করতেছে, আগে কলিং ভিসায় লোকগুলা নেওয়ার আগে আপনার সিট খালি করতেছে, মানে সিট খালি করতেছে, কোটা খালি করতেছে, মানে দেশটা একটু ক্লিয়ার করতেছে, ফাঁকা রাখতেছে। তো এই জন্য মূলত কলিং ভিসা খুলতে এত দেরি হচ্ছে। এবং মালয়েশিয়ার বর্তমানে আপনার কাজ রয়েছে, তো সেই কাজটা কিন্তু আমরা করতে পারতেছি না, করতে পারতেছে ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মায়ানমার, এইসব লোক। বাংলাদেশিরা শুধু যায় কষ্টের কাজে, কন্ট্রাকশন, পাম অয়েল, এগ্রিকালচার, কৃষিকাজ, ক্ষেত খামার, ফার্মের কাজে, এই সমস্ত কাজে আমাদের নিচ্ছে। কিন্তু দেখেন মালয়েশিয়াতে কত সেক্টর, রেস্টুরেন্ট, হোটেল, সিকিউরিটি, ক্লিনার, অফিসিয়াল যে ওয়ার্কগুলো রয়েছে, সেই ওয়ার্কগুলো
আমরা কিন্তু এই কাজগুলোতে যেতে পারতেছি না, আমাদের নিবেও না। আমাদের ওই জঙ্গলের কাজ দিবে, আমাদের ওই কষ্টের কাজ দিবে, কন্ট্রাকশনের কাজ দিবে, আমাদের আকামা লাগাতে পারবো না, আমরা কাজ করে টাকা ইনকাম করতে পারবো না, আমরা অবৈধ হয়ে যাবো, তারপর আবার আমাদেরকে ব্যাক করাবে, আবার কলিং ভিসা দিয়ে লোক নিবে মালয়েশিয়ার গভর্নমেন্ট, তারা টাকা ইনকাম করবে, কিন্তু আমরা এখানে সাধারণ শ্রমিকরা মরে পড়ে থাকবো আজীবনের জন্য। তো প্রবাসী ভাইরা, এতটুকুই ছিল আপনাদের জন্য মেসেজ। যদি ভিডিওটি আপনাদের মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে অবশ্যই শেয়ার করবেন। তো প্রবাসী ভাইরা, আজকের মতো এই পর্যন্তই থাক, আবার আপনাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো তথ্য দিয়ে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্তই ছিল। খোদা হাফেজ।